সূচনা লগ্নে গোটা পৃথিবীর মানচিত্রের দিকে তাকিয়ে দেখুন, মুসলমান প্রত্যেকটা পদে পদে লাঞ্ছিত, বঞ্চিত, হেউ, পদদলিত এবং অপমানিত। কিন্তু কেন? মাঠে ফুটবল খেলা হচ্ছে আর দুই দল ফুটবলের দুই দিক থেকে শট মারা, একে অপরে মারার চেষ্টা করছে। বাইরে একটা পাগল বসে বসে দেখছে আর বলছে উফ আহ, উফ আহ। যেই বলটা বাইরে এসছে বুকে জড়িয়ে ধরে চুমা দিয়ে বলছে, ভাই তুই কি এমন পাপ করেছিস যে পারে সে তোর মারে। এফরি তখন বলছে এই বল দে, বলছে দেবো না। বলছে কেন? বলছে কি এমন অপরাধ করেছে সবাই মারছে। এফরি তখন বলছে এ পাগল, ওর পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই মারছে, হাওয়াটা বার করে দে, দেখবি কেউ আর মারবে না। আজকের মুসলমানদের পেটে হাওয়া ঢুকেছে তাই সবাই লাথি মারছে। যদি হাওয়া না থাকতো পৃথিবীর কোন মায়ের লাল মুসলমানকে লাথি মারার সাহস পেত না। যারা দিল্লি গিয়েছেন, আমি ফুরফুরা শরীফের কথা বলছি না, কারণ ফুরফুরা শরীফের কথা বললে আমার বক্তব্য বিভিন্ন দলমতের মানুষ শোনালে গেলে ওরা ফুরফুরা ছাড়া কিছু জানে না, নতুন কথাই বলছি। যারা দিল্লিতে গিয়েছেন, দিল্লির বাদশাহ শাহজাহান মারা গেছে, তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেওয়া আছে না নাই? তাহলে দিল্লির বাদশাহ শাহজাহান মানুষটা মারা গেছে, তার কবরটা পুলিশ দিয়ে পাহারা দেয়া হচ্ছে, আর আমাদের মতো জ্যান্ত মুসলমানকে সুযোগ পেলেই গলা ধাক্কা দিচ্ছে। তাহলে মরা মানুষ কবরে শুয়েও পুলিশের সিকিউরিটি পাচ্ছে, আর আমাদের গলা ধাক্কা দিচ্ছে, কখনো এনআরসি কখনো সিএ, বলছে চলে যাও বাংলাদেশ পাকিস্তান, এখানে তোমাদের জায়গা নাই। কবি বলেছেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আর আমরা এমন জীবন করেছি গঠন, মরণে কাঁদছি আমি হাসিছে ভুবন। এমনও মানুষ আছে এলাকায় মারা গেলে পাড়ার লোক চার দোকানে বসে বলে ও বেজম্মা যদি আরো 2 বছর আগে মতো গ্রামটা একটু শান্তি থাকতো। আবার এমনও মানুষ আছে মারা গেলে মানুষ 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টার রাস্তা নিজেদের গাঁটির টাকা খরচা করে গাড়ি ভাড়া করে তার জানাজায় যাচ্ছে, আছে না নাই? চোখের পানি জড়াচ্ছে। তাই কবি বলেছেন এমন জীবন করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায় থেকে যায় মায়া। আমার বাপ আমজাদ হোসেন, আপনাদের রক্তের কোনো সম্পর্ক নেই, কিন্তু আমজাদ হোসেনের কথা এখনো মনে পড়লে আপনাদের মনে একটু হলেও কষ্ট হয় কি হয় না? যা হারে আমজাদ হুজুর ভালো বক্তা ছিল, আলেম ছিল, ওয়াজ করতো, মারা গেছে। তাই কবি ওটাই বলছেন, পাখি উপরে উড়িয়া যায়, নিচে থাকে ছায়া, মানুষ চলিয়া যায় থেকে যায় মায়া। এবার বক্তব্য, তাহলে আমাদের পেটে হাওয়া ঢুকেছে কি? আগে জংটা ছাড়িয়ে না নিয়ে রং করলে রং লাস্টিং হবে না। নবীর জীবনী বলবো, ওটা হলো এশিয়ান পিন্ড রং। আর আমাদের গায়ে যেটা জং আছে ওটা একটু ঘষে দিচ্ছি, তারপরে ওটা লাগানো হবে। তাই বিরক্তি হওয়ার কোনো জায়গা নেই। চলুন, 1 নম্বর হাওয়া কোনটা? আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। ভাই প্রচন্ড গলা টানছে, হ্যাঁ, এমনি আমার গলার অবস্থাও খারাপ সেটা নয়, আপনার মাইক সেট ভালো, প্রচন্ড গলা টানছে, যা করলে হয় করুন। 1 নম্বর হাওয়া হলো যেটা আমার আল্লাহর কোরআন বলছেন সেটা। আমার আল্লাহর কোরআন বলেছেন, আমার আল্লাহর কোরআন বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের বাপ মায়ের সাথে খবরদার খারাপ আচরণ করো না, করো না, করো না। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, আজকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সুন্দর বাড়ি করে বাড়ির দেয়ালের মাথায় লিখে রাখছে পিতা মাতার আশীর্বাদ,
ওইখানে সব কিছু পাবেন, বুড়ো আর বুড়ি বাদ। যেখানে আল্লাহর কোরআন বলেছে তোমরা তোমাদের পিতা মাতার সাথে খারাপ ব্যবহার করো না, সেখানে আজকের দিনে এই বারগা মিনাখা থানার বারগা গ্রামে সার্ভে করলে দেখা যাবে এই নবী দিবস উপলক্ষে প্রায় বাড়িতে কুটুম এসেছে, 2 জন 4 জন 5 জন খাচ্ছে, বিরাট খাওয়া খাচ্ছে, অথচ নিজের বাপ আর মাকে ভাত দেয় না। এরকম বাড়ি আছে না নাই? ওই বাড়িতে শ্বশুর খাবে, শাশুড়ি খাবে, শালা খাবে, সুমন্দি খাবে, শালার বউ খাবে, শালি খাবে, ভাইরা ভাই খাবে, ওদের কম পড়বে না, টান পড়বে না। কিন্তু যখন গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, তাদেরকে দুটো খেতে দিতে হয়, তখন বলে আমার কি ক্ষমতা আছে, আমি কেন দেব? অথচ লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওই ছেলেগুলো আজমির শরীফের হাড়িতে গিয়ে টাকা দিয়ে আসছে, ফুরফুরা শরীফের মাজারে গিয়ে টাকা দিয়ে আসছে। আমরা এলাকায় জলসায় আসলে আমাদের হাতে হাত দিয়ে মোসাফা করছে আর বলছে হুজুর খান খান। কি খাবো? নাস্তা খাবো না। কেন? আঙ্গুর আপেল বেদানা। ও সাদ্দাম তোমার কি কিছু চলবে না? না খাবো না। বলছে হুজুর কেন? আমরা দুঃখ পাবো, একটু খাও। কিন্তু আমার জিজ্ঞাসা করা হলো, ও বারগার যুবক ছেলেরা, সাদ্দামকে খাওয়ানোর আগে তোমার বাপ তোমার মা, গর্ভধারিণী বাপ মা এবং বাপকে কবে খাইয়েছ? 62 রেকর্ডের প্রমাণটা একটু দেখিয়ে দাও। নিজের বাপকে চামচে কবে তুলে দিয়েছ? মাকে চামচে কবে তুলে দিয়েছ? বাপকে কবে খাইয়েছ? এরকম রেকর্ড খুঁজে পাওয়া যায় না। আর আমাদেরকে বলে হুজুর দোয়া করবেন। জল করে মাছ ভালো হয় না, ব্যবসা ভালো চলে না। শুধু তাই নয়, এমনি যেন সংসারে শান্তি বলে কিছু পাই না। এত টাকা ইনকাম করছি, কোথায় যাচ্ছে খুঁজে পাই না। হুজুর তুমি একটু দোয়া করো। ওরে সাদ্দাম হোসেনের দোয়া ওর কপালে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। দোয়া যদি নিতে হয় তোমার বুড়ো বাপটার পায়ের ধারে বসে পড়ো। বলবেন সাদ্দাম ভাই আমার বাপের মুখে দাড়ি নাই, আমার বাপ নামাজ পড়ে না। তোমার বাপের মুখে দাড়ি নাই থাক, নামাজ নাই পড়ুক, কিন্তু সে তোমার জন্মদাতা বাপ। আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার মা যদি বেশ্যাবৃত্তি করে, আমার বাপ যদি মদখোর হয়, ওই বাপ এবং মা আমার, তার দোয়া আমার জন্য কবুল, তার বদদোয়া আমার জন্য কবুল, কখনো মিস হতে পারে না। বাপকে হাত তুলে মসজিদের ভিতরে বসে কাঁদতে হয় না, মাকে হাত তুলে নামাজের মুসাল্লায় বসে কাঁদতে হয় না। বাপ শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। মা শুধু বলবে উফ আহ, এটা হবে আপনার আমার জন্য বদদোয়া। আর বাপ মা দিলে দিলে খুশি থাকবে, এটা হবে আপনার আমার জন্য দোয়া। দোয়া দোয়া। পৃথিবীর কোন মৌলী সাহেবের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, গ্যারান্টি নাই। কিন্তু সন্তানের জন্য বাপ মা যদি দোয়া করে, ওই দোয়া আল্লাহর দরবারে কবুল লা শাক্কা, যার মধ্যে কোন রকম সন্দেহ নাই, সন্দেহ নাই, সন্দেহ নাই, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হবে। বলবেন সাদ্দাম ভাই এরকম ব্যাপার? হ্যাঁ, হুজুরের দোয়া কবুল হবে গ্যারান্টি নাই, কিন্তু বাপ মায়ের দোয়া কবুল হবে। একটু অপেক্ষা করুন। এসেছি যখন অনেক দিন পরে, যত শেষের দিকে যাব তত একটু টেম্পার বাড়বে, কারণ আর কবে আসবো জানি না। আজকের যখন সুযোগ পেয়েছি চেষ্টা করব যে সমস্ত হাওয়াগুলো ঢুকেছে, হাওয়া পাস করার জন্য যতটুকু বলার প্রয়োজন মনে হবে আল্লাহ উকাত দেবে, ততটুকুই আপনাদের সামনে রাখবো। আমার সবার ভালো লাগবে না, কারণ অনেকে মনে মনে করে একটু অন্য অন্য কথা বলবে। এসব কথা বলে কেন? ওই ডাক্তারের কাছে গিয়ে ওষুধ দেওয়ার পরে তখন তো বলে না গ্যাসের ট্যাবলেট দিতে হবে না, তখন ডাক্তার সব দিচ্ছ তা গ্যাসের দিচ্ছ, মানে যাই খায় গ্যাসেরটা থাকে কেন? বলে এই ওষুধ খেলে গ্যাসের ট্যাবলেট খেতে হয়। তো এই ওষুধ খেলে যদি গ্যাসের ট্যাবলেট খেতে হয়, নবী দিবস করো, গ্রামের বাৎসরিক জলসা দাও, আর যা করো তার সাথে গ্যাসের ট্যাবলেটটাও রাখতে হবে। বলবেন কি কি? এই তো দিচ্ছে একটা একটা করে, ছোট ছোট করে বলবো, কারণ আগেই বলেছি জং ছাড়াতে হবে, তারপরে রং করতে হবে, তারপরে তো নবীর জীবনীতে যাব। আসলে জ্বর আজ কদিন, জ্বর সর্দি, তারপরেও আমি জলসা নিয়ে তো মিস করি না, চেষ্টা করি
দুটো কথা বলার, বলুন না। প্রচন্ড গরম হচ্ছে, আর লাইট বন্ধ করে দিলে আমার এদের মন খারাপ হবে, বুঝলেন? এই যারা বসে আছে, তা ও মাইক ম্যানের বললে হবে না, কমিটির ছেলেরা, ভাই যদি একটা ছোট টেবিল ফ্যান ট্যান হয় একটু দেখো চিন্তা ভাবনা করে। ওরা আর কোথায় পাকা পাবে? হ্যাঁ না, বলেছি ওরা ব্যবস্থা করবে। তোমরা বসো, কমিটির ছেলেরা শুনলে নিশ্চয়ই থাকলে আনবে। ওরা চেষ্টা করে ভাই, আলেমদের হুজুরদের আত্মীয় মেহমান যারা আসে তারা তাদের মতো করে যত্ন করার চেষ্টা করে। কোনো জিনিস তো মিস্টেক হতে পারে, কি ঠিক কি না? কেউ চায় না যে কোনো মানুষ তার গ্রামে তার বাড়িতে এসে কষ্ট পাক, সবাই চায় একটু ভালো করে ব্যবস্থা করা, তার মধ্যে একটু হয়ে যায়। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। বাড়ি তার কেশ্বরবাগ বাড়ি, কথাগুলো এবার বলবো একটু বাড়াবাড়ি, রাগ করবেন না তাড়াতাড়ি। আমার নাম সাদ্দাম, আমার নেই কোনো দাম, কথাগুলো হবে টাইগার বাম, শুনলে আসবে অনেক কাম, দিতে পারবো না আপনাদের সময়ের দাম। আমার ওয়াজ শুনে কেউ দেবে পেটাই, কেউ দেবে মেটাই, দুটোর একটা হলে হবে ভাই, অসুবিধা নাই, তাই একটু বলে রেখে যাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, তুমি যতই নামাজ পড়ো, রোজা করো, যতই তসবিহ পড়ো, যতই তুমি কাবায় গিয়ে জিয়ারত করে আসো, বাপ মার সাথে খারাপ আচরণ করলে তুমি ধ্বংস অনিবার্য হবে। ওর মাথায় বাজ পড়বে, পৃথিবীর কোন পীর সাহেবের দোয়া কবুল হবে না, হবে না, হবে না। বলবেন, ও সাদ্দাম হোসেন, তুমি প্রমাণ দেবে? নিশ্চয়ই বুখারীর রিওয়ায়াত থেকে প্রমাণ রাখবো, কিন্তু তার আগে বক্তব্য হলো, বলবেন সাদ্দাম হোসেন, বাজ পড়ে মৃত্যু হতে কই তেমন তো লোকের দেখিনি। অনেকেই তো বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, কিন্তু বাজ পড়ে কজন আর? কই তা তো মেলে না। ও ছেলেরা, আগে আই বুড়ো মেয়েরা লোকের হাত ধরে পালাতো, এখন বাড়ির বউরা পালাচ্ছে না, পালায় না। তা ওটা কি মাথায় বাজ পড়া নয়? দোকানদারে বসে বসে বলছে আমার বউ চলে গে, তাহলে ওটাও তো মাথায় বাজ পড়া, বাজ পড়া। শুধু তাই নয়, বলবেন এটা তো একটা হলো, বেশি, তাহলে তো বেশিরভাগ লোক বাপ মার সাথে খারাপ ব্যবহার করে, কই তাদের বউ তো যায় না। না 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 না, এই মুরব্বীরা বসে আছে, এই দাদুর বয়সে বসে আছে, বাপ বয়সী বসে আছে, ওনারা এখনো পর্যন্ত বাড়িতে গিয়ে যদি তিনবার গিন্নিকে একটু মেজাজ গরম করে ডাকে, ও ভয়ে কাঁপতে কাঁপতে আসবে না, আসবে না। আর আমাদের বয়স হয়েছে 27, গায়ে লেগেছে যৌবনের বাতাস, বয়স হয়েছে 28, গায়ে লেগেছে টুনির মার বাতাস। এখন যদি বাড়িতে গিয়ে রাত 10:30টার সময় দুবার থেকে তিনবার যদি বউটা জোরে ডাকা হয়, উঠে বলবে কি হয়েছে, ঘেউ ঘেউ করছো কেন? তাহলে ওটা কি মাথায় বাজ পড়া হলো না? শালা বাড়ি এসছে স্বামী খেটে খুটে, মোটর ভ্যান চালিয়ে, টোটো চালিয়ে, অটো চালিয়ে, দর্জির কাজ করে, ডাকছে, বলছে ঘেউ ঘেউ করছে কেন? আর আগেকার বুড়ি, এই দাদুরা যারা বসে আছে, এরা ডাকবে, ও কাঁপতে কাঁপতে বলবে, এই দেখো কি হয়েছে, তুমি ওরম করছো কেন? আর আমরা ডাকলে ও উল্টে রিয়াকশন দিচ্ছে, মনে হয় যেন ও নবান্নয় বসে আমাদের হুঙ্কার দিচ্ছে। কেন? আগেকার বুড়োরা এখনো গোসল করতে গেলে দাদিমা গামছাটা খুঁজে দেয়, তেলটা আগিয়ে দেয়, আর আমরা যদি বলি কোদাল দাও, বলছে রান্নাঘরে আছে একটু দেখে লাও। যদি বলা হয় ভাত দাও, বলছে ওখানে আছে দুটো বেড়ে লাও। যদি বলা হয় জামা দাও, বলছে ঘরের ভিতরে শোকেশে আছে একটু দেখে লাও। যদি বলা হয় কারেন্ট নেই, মোটরে পানিও নেই, কলটা টেনে দাও, বলছে আমার মাজায় ব্যথা। আর এখনো এমন বুড়ি আছে, স্বামী গোসল করতে গেলে কল টানার জন্য রেডি আছে না নাই? তা এগুলো কি মাথায় বাজ পড়া নয়? স্বামী সারাদিন খেটে খুটে বাড়ি আসবে, স্ত্রী তাকে পরিষেবা দেবে, এটাই তো নিয়ম। কিন্তু এ এখন উল্টে রিয়াকশনে বলছে, হুজুর যুগ জামানা পেল্টে গেছে, পাল্টে না, বলছে পেল্টে গেছে। কেন? বলছে যুগ পেল্টে গেছে। নাউজুবিল্লাহ। কে বলেছে? রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যুগ জামানাকে গালি দিও না। হাদিস। রাসূলুল্লাহ বলেছেন, জামানার কোনো পরিবর্তন হয়নি।
আগেও সূর্য যেমন উঠতো এখনো তেমন উঠছে, আগেও যেমন ডুবতো এখনো তেমন ডুবছে, যুগ জামানার কোনো পরিবর্তন হয়নি, মানুষের স্বভাব পরিবর্তন হয়েছে। বলবেন প্রমাণ, চলুন দুটো একটা নিয়ে নেন। কি বাবা অসুবিধা লাগছে নাকি? একটু আমার দিকে খেয়াল করুন, কারণ এদিক দিয়ে লোক যাচ্ছে, এদিক দিয়ে যাচ্ছে, বাচ্চা কাচ্চা কথাবার্তা বলছে। আমার বক্তব্য একটু নিরালা নির্ঝুম পরিবেশ প্রয়োজন, কারণ আমি বাড়ি থেকে মুখস্থ করে যে এইটাই আজ করব এরকম কোনো সিস্টেম নেই। আসি শুরু করি, ব্রেন থেকে একটু চিন্তা ভাবনা করে করে বলি। মস্তিষ্কটা যদি অন্যদিকে ঘুরে যায় টাইম পাস করে দেবো, কিন্তু বক্তব্য বোঝাতে পারবো না। আর যে সমস্ত বক্তাদের বক্তব্য বুঝে শোনা হয় সে সমস্ত বক্তাদের বক্তব্য আল্লাহ চাই তো দীর্ঘদিন মনে থাকে। কথা ঠিক কি না? যেমন আমার বাবা আমজাদ হোসেন, তার বক্তব্য 20 বছর আগে শুনেছিলেন, আজও তার বক্তব্য কানে বেজে উঠছে। কথা ঠিক না ভুল? কারণ তিনি যা বক্তব্য করতেন বুঝিয়ে বলার চেষ্টা করতেন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, যুগ খারাপ কি মানুষ খারাপ এটা প্রমাণ দেওয়ার জন্য ছোট করে একটা কোটেশন করছি, তারপরে বেরিয়ে যাব। বলবেন কোটেশনটা কেমন? চলুন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, বলুন বলুন বলুন। নরেন্দ্র মোদী দখল করে বসেছে দিল্লির গদি। তিনি বলেছিলেন আমি ক্ষমতায় এলে পেয়ে যাবে আচ্ছে দিন, নাস্তা থাকো দিন দিন, টাকা দিতে হবে না ক্যাশ, সকলকে বাড়িতে বাড়িতে নিতে হলো গ্যাস। হয়েছে না হয়নি? বাড়ির বউরা দেখলো গ্যাসে বিরাট সুবিধা, রান্না হচ্ছে। বউরা বলল শুধু গ্যাস হলে হবে না, এমন একটা হাঁড়ি কিনে দাও, তরকারি হলে যেন ডেকে দেয়। চলো বাজারে, চলে গেল আপনার মালঞ্চ বাজারে, দারুণ হাঁড়ি, তরকারি চাপিয়ে দিল, হয়ে গেলে ডেকে দিচ্ছে, বড় ভাবি নামিয়ে নাও। প্রেসার কুকার আবার ডেকে দিচ্ছে, মেজে ভাবি গিলে নাও। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তারে এখন এমন একটা সময় এসেছে, রান্না করছে গ্যাসে, তরকারি হচ্ছে প্রেসার কুকারে, হয়ে গেলে ডেকে দিচ্ছে। হাঁড়ি বেশি মাজতে হয় না, কালি বেশি পড়ে না, কিন্তু তারপরেও আমাদের বাড়ির মহিলাদের টোটাল নামাজ পড়ার সময় হচ্ছে না। এমনও বাড়ি আছে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সারা বছর কোরআন শরীফ পড়ার সময় হয় না, শুধুমাত্র শবে বরাতের সময় অথবা রমজান মাসে কোন রকম একটু হয়, আর বাকি 11 মাস সময় হয় না, সময় হয় না। আর আজ থেকে 30 বছর আগে, 40 বছর আগে এই যে মুরব্বীরা বসে আছে, এনাদের স্ত্রী, আমাদের দাদিমা, আমাদের মা, এনারা লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় গ্রামে কারেন্টের ব্যবস্থা ছিল না, লম্পর আলো জ্বালিয়ে মাটির চুলো, মাটির হাঁড়ি, কাঠের জাল, তুষ, কুড়ো, গাছের পাতা দিয়ে জাল দিয়েছে, হাঁড়ি কালি ভর্তি হয়েছে, মেজে মেজে ঘষে ধুয়ে কালি তুলতে হয়েছে। তারপরেও তাদের একটা বারের জন্য নামাজ কাজা হতো না, লেখাপড়া বেশি জানতো না, সরল সাদা মানুষ। রোজার নিয়ত করতো, এদিকে ধানের গাদা, ওদিকে ধানের গাদা, আমার রোজার নিয়ত বাঁধা, এদিকে শোল, ওদিকে শোল, আমার ইফতার খোল। ডিম বিক্রি করে হিসাব হতো 1 কুড়ি, 2 কুড়ি, 3 কুড়ি। এক কথা বোঝাতে চেয়েছি, সরল সাদা মানুষ সরল সাদাভাবে জীবনযাপন করেছে, কিন্তু তাদের লেখাপড়া না জানলেও তাদের নামাজ কাজা হতো না। বাড়িতে ঘড়ি ছিল না, মোবাইল ছিল না, সূর্যের আলোর দিকে তাকিয়ে আজানের আবহাওয়া বুঝে তারা নামাজ পড়তো, যেটুকুই পড়তো আল্লাহর দরবারে পৌঁছাতো। এখন বাড়িতে বাড়িতে ঘড়ি, হাতে হাতে মোবাইল ফোন, অথচ আমাদের বাড়ির মহিলারা সিরিয়াল দেখছে সারাক্ষণ, হাতে তো আছে মোবাইল ফোন। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় তারপরেও তাদের নামাজ পড়া হচ্ছে না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? 2 নম্বর, বলবেন 2 নম্বরটা কি? লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, স্বাস্থ্য কেন্দ্রের গায়ে দেখবেন লেখা আছে বাচ্চা যদি মানুষ করতে হয় 2টোর বেশি 3টে নয়। অথচ এখনকার সময় গ্রামে গ্রামে ব্যবসা চলছে, গ্রুপ লোন, বন্ধন, স্বর্ণ জয়ন্তী, এই সমস্ত লোনগুলো নিচ্ছে। যদি জিজ্ঞাসা করা হয় তখন ওরা বলছে বর্তমান সময় হিসাবে লোন ছাড়া কেউ বড় হতে পারবে না, ঘর করতে পারবে না, ইনকাম হবে না, কি আর করবে, একটু লোন টোন না নিলে হয় না। কিন্তু আমার জিজ্ঞাসা, যে দাঁড়িয়ে এই ডায়লগ গুলো দিচ্ছে তাকে জিজ্ঞাসা করো তোমার বাচ্চা
কটা, বলবে দুটো, কেউ বলবে তিনটে, কিন্তু বলুন বলুন বলুন, কলা গাছের একটার বেশি কাঁদি হয় না। বর্তমান ডিজিটাল বউদের দুটোর বেশি বাচ্চা হবে না, সিজার ছাড়া চলবে না, গ্রুপ লোন ছাড়া বাচ্চার ভবিষ্যৎ তৈরি হবে না। কিন্তু মুরব্বী যারা বসে আছে ওনাদের জিজ্ঞাসা করুন, ও বড় আব্বা ছেলে কটা? বলবে চারটে ছেলে ছটা মেয়ে, ছটা ছেলে চারটে মেয়ে, সাতটা ছেলে পাঁচটা মেয়ে। তাহলে 10টা 12টা বাচ্চা মানুষ করলো, গ্রুপ লোন নেওয়ার দরকার হলো না, বন্ধন করার দরকার হলো না, জমি বন্ধক রাখার দরকার হলো না। আর এখন দুটো বাচ্চা গ্রুপ লোন ছাড়া মানুষ হয় না। তাহলে যুগ খারাপ না মানুষ খারাপ? অজানা বুঝতে পারলে মনে হবে গল্প, আপনাকে বুঝে মগজে নিতে হবে। হাসরের ময়দানে আমাদের মতো বক্তাদেরকে আল্লাহ বোবা শয়তান করে তুলবে। তার কারণ আমরা শরীয়তের সঠিক কথাটা বলতে পারি না, শরীয়তের সঠিক কথা বলতে পারি না। কারণ কমিটির মধ্যে অনেকেই ঘুষখোর সুদখোর থাকে, তাদের বিরুদ্ধে বললে আমাদের আর দ্বিতীয়বার দাওয়াত করবে না। এবছর একটু কড়া করে বললে সাইটে ডেকে গিয়ে ওরা গিয়ে বলে এ কেরা, বলে কারণ আমজাদ হোসেনের ছেলে তারকেশ্বর বাগবাড়ি, বলছে কত দেওয়ার কথা? 10-12 হাজার মনে হয়, কি 5,000 4,000 হয়তো। বলছে কোন রকম ডেকে 1,000-2 টাকা দেওয়াল, হুজুর বুঝতে পারছো পানি হয়েছে সব কাদা, চাঁদা ভালো হয়নি, আর কোন রকম হাতে পায়ে ধরে পার করে দিয়ে মাল ভিটে আনা যাবে না। দরকার কেমন বক্তা, শুধু কানে হাত দিয়ে বাবারা 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 করে টান মারবে। ও ক্যান্সার হবে, ফেয়ার লাভলির ওষুধ মাখিয়ে দেবে, ক্যান্সার হবে, আর ফেস ওয়াশ মুখে মাখা সুন্দর মলম লাগিয়ে দেবে। ওই বক্তার দরকার, তাকে আবার নিয়ে উচিত কথা বললে বন্ধু বেজার হয়। যেহেতু আল হাক্কু মুররুন, হক কথা মানুষের তিতো লাগবে, আর তিতো লাগলেও কিছু করার নাই। যখন মা বাচ্চাদের ওষুধ খাওয়ায়, কোলে বসিয়ে গালে যখন ওষুধটা ঢালে, বাচ্চা খেতে চায় না, মা থোবড়াটা চেপে ধরে বলে হাকর হাকর হাকর, হাকরে ঢেলে দেয়, বাচ্চা গেলে না, এমন করে চেপে ধরে বলে খা, বাচ্চা বলে গিলবো না, ওর মা বলে থবনা ছাড়বো না। যতক্ষণ বাচ্চা না গেলে ততক্ষণ ওর মুখ ছাড়ে না। বাচ্চাটা কাঁদছে, ওর মার দিলে কষ্ট হচ্ছে কি হচ্ছে না? কষ্ট হচ্ছে, কিন্তু তারপরেও জানে কষ্ট হয় একটুখানি হোক, বাচ্চাটা ঔষধ খেয়ে সুস্থ হয়ে উঠুক। বাচ্চাটা সুস্থ হয়ে উঠলে সারা জীবন থাকবে সুস্থ। আমার অশুনে অনেকের তিতো মনে হবে, গিলতে চাইবে না, গিলতে পারবে না, চেষ্টা অনেকে করবে না। কিন্তু যারা চেষ্টা করবে, কোরআন হাদিসের কথা, তিতো হলেও গিললে রক্ত ফিল্টার হবে, চুলকানি ভালো হবে। চলুন পরের স্টেপ দেখা যাক, যুগ খারাপ কি মানুষ খারাপ? তৃতীয় নম্বর বলবো। আর তৃতীয় নম্বর বলার আগে এই সুদের কথাটা জাস্ট একটু শুধু ঘুরিয়ে দিচ্ছে, শুনে নেন কি কথা। এই পাড়ায় পাড়ায় গুরুবলন ঢুকেছে, এর পিছনে বিরাট বড় একটা ইহুদিদের চক্রান্ত। বলবেন ধর বাবা, ওরা উপকার করছে, একটু টাকা নিচ্ছে। ও চাচা, যারা রাসূলুল্লাহ লাশ চুরি করতে এসেছিল, ওরাও প্রথমে টাকা ছড়িয়েছিল, তারপরে বড় জামা গায়ে দিয়ে ফিরহান লাশ চুরি করার পরিকল্পনা করেছে। আর এরা টাকা ছড়িয়ে আমাদের ঈমানটা লুটতে চাইছে। যদি বলেন কেমন, শুধু মনে রাখুন, আলুর খোলা এমনি কেউ খায় না। কিন্তু এই এদিকে কারা ভাই, তোমরা এত কথা বলছো কেন? একটু আস্তে যাও, ওদিকে সরে যাও। দেখো বাজার টাজার কোন দিকে আছে, পাখি কোন দিকে ঘুরছে দেখো। হ্যাঁ, এই হয়তো যারা ট্র্যাক্টর চালায়, ট্র্যাক্টরের পিছনে পিছনে দেখবেন সারাদিন হাঁটে না। ওই ট্র্যাক্টর ছাড়া ওর বলা দেন তুমি এখান থেকে হেঁটে ঘটকপুকুর যাও, তখন ওদের পাগলই হয়। তাহলে ঘোরে কেন? ট্র্যাক্টরের নেশায় ঘোরে, ট্র্যাক্টর ছাড়া ঘুরতে পারে। যারা হাল চষে, ছোটবেলায় দেখেছিলাম ওই গরু বা মোষের সেই এটা ধরে রাখে না, কি বলে ওটা, ধরে রেখে সারাদিন হাল চষছে, নাঙল ধরে রেখে ঘুরছে। কিন্তু নাঙল ছাড়া সারাদিন হাঁটতে পারবে না, একটা নেশায়। তাই এই যা সব ঘুরছে, এরা পাখিদের নেশায় ঘুরছে। পাখি কটা, আমাদের মা বোনগুলোকে, আমাদের বোনগুলোকে ঘরে ঢুকিয়ে নাও, এ পাখি এরা একটা আর খুঁজে পাওয়া যাবে না। দিচ্ছি ও কথা আমি লাস্টের দিকে দিচ্ছি, প্রথম দিকে বললে আবার হাই টেম্পার হবে, লাস্টের দিকে দিচ্ছি। চলুন ভাই ও বাবাজি, আলুর খোলা এমনি কেউ খায় না,
চপের ভিতরে দিলে কেউ বাদ দেয় না। দোকানে কে বলে এ বলা গরম আছে, বলছে বিরাট, বলছে দুটো দে, যেই দিল নুন দে, ঠেকিয়ে দিল হলা রে, চলে গেল চেম্বারে, দুটো খেয়ে বলছে বাহ দারুন, আর দুটো দে। তাহলে আলুর খোলা এমনি খায় না, চপে দিলে আর বাদ দেয় না। ওরা দেখেছে মুসলমানরা সরাসরি সুদ খাচ্ছে না, যদি বাড়ির বউদের আঁচলের তলা থেকে প্যাকিং করে দেওয়া যায়, হাজি সাহেব শ্বশুর, মসজিদের ইমাম সাহেব, হাবেজ সাহেব, জলসার বক্তা মাওলানা সাদ্দাব, এরা সব চপের মতো করে গিলবে, তখন আর আলুর খোলা কেউ বাদ দেবে না। 20 বছর আগে সুদ দিত না, ব্যাংকে থেকে লোন দিত না, দিত। আমাদের এই বাপ চাচারা সরল সাদা মানুষ বলে বাবা ব্যাংকের বইটই নেই, করবো না, ও সুদ ফুদ হবে বাবা, ওতে নেই। আর এখন ঘুরিয়ে ঘাড়িয়ে এমন প্যাঁচে ফেলে দিচ্ছে, তোমার যেভাবে হোক সুদ না খেলেও সুদের ঝোলটাও চুমুর দিতে হবে, ঢুকে পড়ে। এটা হলো ইহুদিদের বিরাট বড় একটা প্ল্যান। ওরা দেখেছে আজকের খবর, আজকের গতকালকের খবর, বাইতুল আকসায় ইসরায়েল হামলা করছে, ইসরায়েল হামলা করছে। বাইতুল আকসায় ফিলিস্তিনি মুসলমানদের উপরে ইহুদিরা হামলা করছে, বাইতুল আকসা দখল নেবে। কিন্তু হে মুসলমান, সেই বাইতুল আকসার মুসলমানেরা, তাদের AK-47 নেই, কামান নেই, তাদের কাছে তেমন কিছু নেই। তারা হাতে একটা বন্দুক নিয়ে, হাতে কেউ বটি, কেউ তলোয়ার, যে যা পেয়েছে সেটাই হাতে নিয়ে নারায়ে তাকবীরের ধ্বনি দিতে দিতে, আল্লাহু আকবারের ধ্বনি দিতে দিতে, তারা বাইতুল আকসাকে বুকে আঁকড়ে ধরে তারা বলতে চাইছে মুসলমান জীবন দিতে রাজি, রক্ত দিতে রাজি, বাইতুল আকসার ইজ্জতে ক্ষতি হতে দিতে রাজি নয়। নারায়ে তাকবীর, আর একটু জোরে নারায়ে তাকবীর। আজকে তারা সেখানে পড়ে লড়াই করছে বাইতুল আকসা। সেই জায়গা থেকে ইহুদিরা দেখলো মুসলমানদের এত পাওয়ার কোথা থেকে, এরা, আমরা হাজার হাজার সেনা কমান্ডার লড়াই করছি, আর এরা মাত্র 100, 150, 300, এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে চাইছে, এদের ক্ষমতা কোথা থেকে? ওরা দেখলো এদের ক্ষমতার যে উৎস, সেই জায়গাটা হলো ইমান নামক একটা ট্রান্সমিটার। গ্রামের পাড়ায় যদি ট্রান্সমিটার না থাকে, কারেন্টের সার্ভিস পাওয়া যাবে বাবা? ভোল্টেজ লো, কি ব্যাপার? বলতো সেই স্কুলে ধর থেকে লাইন এসে টাঙ্গা পাড়ায় ভোল্টেজ দিয়ে, আর যেই ট্রান্সমিটার বসে যায় ভোল্টেজ ভালো দেয়। ওরা দেখলো ইমাম, এই মুসলমানদের এত ভোল্টেজ কোথা থেকে আসে? ওরা গবেষণা করে করে দেখলো মুসলমানদের ইমানি পাওয়ারের ভোল্টেজ, সেটা হলো ইমান। এই ইমানটাকে ধ্বংস করতে গেলে লাইন আছে কয়েকটা, তার মধ্যে একটি হলো বাড়ির মহিলাদেরকে ঘর থেকে বাইরে বার করা, বেপরদায় করা, আর আরেকটা হলো হারাম খাদ্য খাওয়ানো। আর এই হারাম খাদ্যটা বিভিন্ন অ্যাঙ্গেলে দেওয়ার চেষ্টা করেছে, মুসলমানরা খায়নি। আগে আমাদের মুরব্বীরা, দাদুরা লোকের বাড়ি রাখাল খেটেছে, জমিদারদের আন্ডারে জমিগুলো থাকতো, আর আমাদের মুরব্বীরা তাদের বাড়ি রাখাল খাটতো, খেটে তারা যেটুকু পেয়েছে সেইটুকুই পানি ছানি করে খেয়ে আমার বাপেদের দাদুরা মানুষ করেছে। কথা ঠিক কি না? আর আমরা শুধু বলছি জমি আগাম টাকায় লোবো, বন্ধক লোবো, একটু দে একটু দে, শুধু বড় লোক হবো চিন্তা ভাবনা, এটাই হারাম। হে উপস্থিত জনমণ্ডলী, এর ভিতরে ইবলিসের বিরাট বড় একটা চক্রান্ত। যদি বলেন কেমন, আমি যদিও আজকের এ বিষয়ে কথা বলার উদ্দেশ্য ছিল না, কিন্তু বন্ধন তো এমন একটা গ্রাম বাকি নেই যে সেই গ্রামে নেই। চলুন সার্ভে করুন এই গ্রামটা যত বাড়ি আছে। বাপ যদি একটু কড়া ভাবে বলে, বউ বলে তোমার বাপের রস হয়েছে, ভাত দিতে পারবো না, অন্য ছেলের কাছে খাতি বলো। অথচ
বন্ধন ছাড়া যাবে না। কিন্তু মনে রাখুন, আমি বন্ধনের বিরোধী নয়, সুদের বিরোধী। আর হাদিস শরীফে এসেছে মানুষ সুদ খাবে, নামটাকে চেঞ্জ করে দেবে। সেই সময় চলছে। কই তুমি যখন এত বন্ধনে লোন দিয়ে উপকার করবে, আমার বোন নাম দেওয়া আছে, আমি যাচ্ছি দাও না। ভাবির মুখ দেখাতে হবে, স্যারের পাশে বসে হাসতে হবে, স্যারের কাছে বসতে হবে, দাও। বুঝি না ইমান লোটার চিন্তা ভাবনা। আর অনেক সুদখোর আছে, তারা আবার বলে মৌলী সাহেবরা মাইক ধরলেই বলে হ্যাঁ সুদ খাওয়া যাবে না। তা আমার মেয়ের বিয়ে 20 দিন পরে কেউ টাকা ধার দেয় না, হুজুর 10,000 দাও। আমার কাছেও যুক্তি আছে, সুদ খাওয়া হারাম এই কথাটা মৌলী সাহেব বলার জন্য যদি 10,000 টাকা মৌলী সাহেবকে দিতে হয়, আমার জিজ্ঞাসা, তোমার ছেলের হাত ভেঙে গেছে, তুমি নিয়ে ডাক্তারের কাছে যাবে, কোথায়? আশেপাশে হয়নি, বলছে ক্যানিং হসপিটালে চল। ক্যানিং হসপিটালে যেই গিয়েছে, ওখান থেকে দেখে ট্রিটমেন্ট করে বললো চলে যাও আরজি কর, পিজি। গাড়ি ভাড়া করার পয়সা নেই। পাড়ার ছেলেরা বললো দাঁড়াও, ফার্স্ট ট্রেন ভোরের বেলা ধরিয়ে দেবো, শিয়ালদায় নামবে, 200 টাকা গাড়ি ভাড়া করে হসপিটালে চলে যাবে। ঠিক হসপিটালে যাবে, কিন্তু স্টেশনে যেই ঢুকেছে, ট্রেনটা বেরিয়ে যাচ্ছে, ওই ট্রেনটাকে কোনোভাবে দাঁড় করানো যাবে? কেন? আমরা কি সরকারের ভোট দিই না? আমরা ট্যাক্স দিই না? আমার ছেলের হাত যন্ত্রণা করছে, আমার ছেলের কষ্ট হচ্ছে, ট্রেন দাঁড়াবে না? পাকামো হচ্ছে। বলছে না, ভারতবর্ষে বাস করতে গেলে তার একটা নিয়ম আছে, ওটা সবার জন্য মানার দরকার। হ্যাঁ বাবা, ভারতবর্ষে বাস করতে গেলে যদি ভারতবর্ষের নিয়মটাকে মানার দরকার হয়, আমি আল্লাহর বান্দা মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আল্লাহর কোরআনের বিধানটাকে আমার মানার দরকার আছে না নাই? সুদ খাওয়া তো আল্লাহর বিধান, সুদ খাওয়া যে হারাম এটা তো আল্লাহর বিধান। তুমি যুক্তি দেখি হালাল করার চেষ্টা করছো, কোন লজ্জায়? লজ্জা শরম হয় না? পাকামো যুক্তি, কটা যুক্তি দেবে? আমার কাছে যুক্তি আছে, চলুন সুদের কথা একটুখানি বলেছি, সব সময় শুনছে ক্যাসেটে, বাকি সেখান থেকে শুনে নেবে, ও পর্যন্ত রাখুন। আর সুদ খাওয়া বউ নিয়ে সংসার করলে ও সংসারে বিল্ডিং হবে, গাড়ি হবে, বাড়ি হবে, মায়া মোহাম্মত ভালোবাসা কিছু থাকবে না। মিলিয়ে এলো। ও ছেলেরা, মানে ও জুয়ান যুবক